ইরানের রাজধানী তেহরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে এক রাতেই 2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, 8 জানুয়ারি রাতে তেহরানে বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বহু মানুষ প্রাণ হারান। টাইম ম্যাগাজিন আরও জানায়, তেহরানের অন্তত 6টি হাসপাতালে মোট 206 জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে এক চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেন এবং 1979 সালের ইসলামী বিপ্লবের আগের সময়ের রাজতান্ত্রিক পতাকা উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আন্দোলনের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন। তিনি বলেন, বিদেশি মদদে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অহংকারের পরিণতি একদিন পতনই ডেকে আনে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি সাধারণ মানুষের উপর দমনপীড়ন বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।